ওয়াশিংটন ট্রাম্পকে বলবে যে দেখো দেখো এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য। এইখানে বোঝা উচিত যে এই যে টোটাল যে কন্ট্রোল ডেমোক্রেসি টাইপের এই যে জনগণের উপরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উপরে এটাকে নিয়ে আমি মনে করি যে জার্নালিস্টদের উৎসাহিত করা দরকার এবং চারিদিক থেকে এইভাবে দুর্বল করে দেবে, উনি কাজ করতে পারবেন না। এখন বিদেশ থেকে রাষ্ট্রে যখন এরকম একটা অস্থিতিশীল অবস্থা, তখন জরুরি তারা গালি করতে সেই জন্য আমি মনে করি যে আমাদের বুঝতে হবে কে আমাদের বাংলাদেশ রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে যদি স্থান করতে হয়, তাহলে এইসব এই যে বিরোধী শক্তি এদেরকে আগে তাদের কথা রাখতে চলবে না। ওই ফ্রান্সে বৈশাখ এই যে ইসলামের পন্থী মুসলিমকে যে কি তার যে আমরা যে একটা ই করছিলাম মানে সেখানে হাজার কমেন্ট, আমি সেই কমেন্ট গুলো স্টাডি করে দেখছি, একই রকমের কথা দিয়ে তাদের মনে হবে লক্ষ লক্ষ লোক মাসুদ কামালকে ডিসলাইক করে, আপনার একই সাথে ই করে যাচ্ছে, আপনার যখন ভিউ নাই যেসব সেই জন্য এইগুলিকে আমি একদমই করেছি। পিনাকি is a cyber criminal. এই হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে ভাই। জমিতে কাজ করে ভালো লাগে সবসময় ভালো কি আমি হতাশা দেখতে পাচ্ছি হতাশা করতে দিতে হবে। আমরা তো এই দেশটাতে কিন্তু আপনার আমার গায়ে লাগে থাকতে পারি না, দেশে বসে থাকেন হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে দেখেন যে আগুনের রূপটা দেখেন, আপনারা একটু কেয়ারফুল হন যে আমরা পানি দিচ্ছি, কেন করছি, কার জন্য করছি, কি লাভ হচ্ছে এই কাজগুলো করে। ইংলিশ সরকার দুর্বল হলে আমাদের দেশ দুর্বল হবে, দেশের অর্থনীতি দুর্বল হলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এই দিকটা সবাই খেয়াল রাখবেন। আমার কথা বলে পানি দিচ্ছে, তিনজন মিলে পানি দিচ্ছে, কি খেলবে তুমি যে কাজ করো তিনজনে একটু সাফ করো। এবং তো এই বিষয়টা নিয়ে কাশেম চাচার সাথে কথা বললাম। কাশেম চাচার জিজ্ঞেস করলাম, চাচা 32 বিঘা বেশি তুমি শুনছো নাকি? চাচা বললো যে আমি খুব ভালোভাবে শুনছি, দেখেছি, দেখেছি, কারা কি কি বলেছে সবকিছু দেখেছি। তাহলে তো ভালো হলো চাচা। চাচা তখন তখন ধরে এটা করবে থাকবে না। এখন ব্রেন যে ডাক্তার ব্রেন ডাক্তারের সাথে এটাই বলেছে
দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। পুরো দেশ ভয়ঙ্কর এক কাল দুটো চকলেট আছে, দুটো চকলেট আর তো ব্লুবেরি, এটা অ্যাঞ্জেলার মেলা ভালো লাগছে, এটা মেলা ভালো। ঠিক আছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন বিদেশে অবস্থান করেও বিভিন্ন ইস্যুতে সবসময় সামাজিক মাধ্যমে সরব তিনি। একইভাবে বিদেশের মাটিতে অবস্থান করে সামাজিক মাধ্যমে নানাবিধ ইস্যুতে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অবশেষে দীর্ঘদিন দেশের সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো মারা গেছিল ছাত্র শিবিরের নেতা কর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন মুক্তিযুদ্ধের দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কাজ করে গেছেন, মুক্তি ৭১ থেকে শুরু করে আজ তিনি কাজই করে যাচ্ছেন বাংলাদেশের জন্য। তিনি আমাদের সাথে স্বল্প সময়ের জন্য স্বল্প সময়ের নোটিশে যোগ দিয়েছেন। শুধুমাত্র এটা কাজই করা যায় না, এই জমিতে কাজ করতে আমি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানাই। সবাই ঘুম পড়ে গেছে এত তাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বাংলাদেশের মুক্তির সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ঘুরিয়ে দেওয়ার চাপ সাম্রাজ্যের শীর্ষে আছে।
অন্তর্বর্তী আমারও কষ্ট হয়ে গেছে আমি সাপ করতে করতে এমন অবস্থায় তো আমার একটা স্বপ্ন দেখবে আপাতত টম একটা স্বপ্ন দেখবে শেখ হাসিনা সরকার পতনের 6 মাসের মাথায় ঘোষণা দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর নাকের ডগায় 5 ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভবনে হামলা চালানো হয়। ভাঙচুর আগুন দেওয়ার এক পর্যায়ে এনে ঘুরে দেওয়া হয়। এই স্বপ্ন দেখতেছে সরকারি নিয়ন্ত্রণে থাকা বুলডোজার এনে 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। পরদিনও চলে ভবন ভাঙা মিশন। সরকারের ভূমিকা ছিল পরিস্থিতি দেখেও না দেখার ভান সরকারের। বিবিসি বাংলা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না, ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেনাবাহিনীর সদস্যরা অনেক পরে ঘটনাস্থলে গেলেও তারা নিরাপদ অবস্থান বজায় রেখেছে। শুধু ধানমন্ডি 32 নম্বরে নয়, শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাসভবন, সুধা সদন সহ সারা দেশে টানা 2 দিন ধরে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার বাসভবন ও দলীয় কার্যালয়। বলা হয়েছে মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে 35টি জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি ফলক, মুরাল ও নাম ফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে। বাড়িতেও দেওয়া হয়েছে আগুন। সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামেও হামলা নির্লিপ্ততায় দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বড় করে এসেছে মব রাজত্বের কথা। হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে মবের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটি 6 ফেব্রুয়ারি বলেছে বাংলাদেশে একদল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পারিবারিক বাড়ি গুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার আত্মীয়স্বজন এবং দলীয় নেতাদের সম্পত্তিও হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। নামে এই হামলার কিন্তু আমার ফ্রেন্ডের বাড়ি আজকে একটা স্বপ্ন দেখছে। আজকে ভিডিও এই পর্যন্ত।